বলে ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে, আরো জোরে, এবার জোরে বলে ইয়া ওলি আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান, আলী, উচ্চ স্বরে বলে মারহাবা। আল্লাহ পাকের শুকর। এখন রাত বাজে কয়টা? 10টা। এমন সময় বাংলাদেশে গিয়েছে। এখন তুই বয়স বাড়ছে না বিয়োগ হয়েছে? কম কম। ওয়াহাবিরা বড় চিন্তা করে, কসুবি আসে বুড়ো হয় না। আমাদেরকে রাখার মালিককে আল্লাহ, আমাদেরকে কবর নেওয়ার মালিককে, আবার কবর থেকে হাসির উঠাবে কে? এখন সবাই জোরে জোরে মানে সব ক্ষমতার মালিককে। আমরা কবরে যাব কি? কে কে যাবেন না হাত তোলেন। কেউ হাত তুলছে? একজনে তুলছে, কবর যাইতে না যাইলে আমরা জোর করে দিই। আর দুঃখ করি, কেন তুই যাইবি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার তোমার ওনার তার সবার। আজকে আমরা এই দরবার শরীফে এসে খুব আনন্দিত। মেহমানদারি খুব সুন্দর, আপ্যায়ন খুব সুন্দর, ভলান্টিয়ার খুব সুন্দর, ছাত্রগুলো সুন্দর, পীর সাহেব আরো বেশি সুন্দর। আমি এই নাসিরনগর এসেছি শুধু, আমি যখন পীর সাহেব আমাদের দাওয়াত দেয় অধীনেছি, তখন তার চোখে মুখে মুখে দেখি নবীজিকে পাওয়ার একটা সুঘ্রাণ। তারপরে বলুন, নবী আমরা চাই কি চাই না? নবী রওজা পাকে আছে কিনা? বলেন, নবী কি মরা না জিন্দা? আমাদের পাশাপাশি দেশে বাংলাদেশে 72টা বাতিল ফেরকা আছে, একটা দুইটা না, 72টা রসুনের কোষ। আর 72টি পার্টির বিপক্ষে, সত্যের পক্ষে একটা পার্টি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই উচ্চ সময় আমরা সুন্নি জামাত করি কিনা? সুন্নি জামাত লাগবে কিনা? সুন্নি জামাত করার হুকুম কার? এই 72টা দল জাহান্নাম। টুপি আছে, দাড়ি আছে, ফগরে মেসওয়াক আছে, মেসওয়াকের স্বাস্থ্য ভাই তসবিহ আছে, সব মিলি জাহান্নাম। কি রে ভাই, তুই জাহান্নামে যাস কেন? আমার কাছে সব আছে, নবী নেই। বলেন কি নাই? আর আমরা সব সারব, নবীকে, নবীর কদমে থাকতে চাই কি চাই না? আমাদের একটা সত্য কথা আমাদের সামনে, যেহেতু জন্ম হয়েছি সেহেতু মরব। দুনিয়াতে যেহেতু এসেছি সেহেতু মরব। কোথায় মরব জানি না, কোন দিন মরব তাও জানি না, কোন মাসে মরব তাও জানি না, কোন সময় মরব তাও জানি না, কোন কাপড় দিবে আমাকে তাও জানি না, কে গোসল করাবে তাও জানি না। আমার নবী বলে, তুমি কিচ্ছু জানো না, আমি নবী সব জানি। এখন নবীরে অনেকে বলে মূর্খ, নবী বলে অশিক্ষিত। হ্যাঁ বলে নবী অশিক্ষিত। আমি মুমতাজুল মুহাদ্দিসিন, ফখরুল ওয়াইজিন, শাইখুল ইসলাম। বাপরে বাপ, তুই শাইখুল ইসলাম, নবী মূর্খ? তুই এত দুর্ঘটনা করছস কেন? নবী মূর্খ তুই বারবার বলস কেন? একটু নবীর চিন্তা কর। না আমি বলতে পারবো না। কেন? আমার জন্মের মধ্যে দোষ।
বলে কিসে দোষ? এটা জোরে সোরে কর না, কিসে দোষ? যারা নবী মানে না তার জন্মের মধ্যে দোষ। যতই নামাজ পড়ক জাহান্নামী, যতই হজ করক জাহান্নামী, যতই যাকাত দেয় জাহান্নামী। কারণ ওই ব্যক্তির কাছে নবী নাই। আমাদের কাছে নবী আছে কিনা? আর একটু জন আছে কিনা? আমরা নবী দেখতে চাই কি চাই না? নবী রওজা পাকে এখনো জিন্দা আছে কিনা? নামাজ পড়ে কি পড়ে না? নবীকে ক্ষমতা দিয়েছে কে? একটু আকীদার কথাটা বললাম, আকীদা। এই জন্য আমি আলেম সমাজকে বলবো, চেরাগ জ্বালাইবার আগে নিজে জ্বলেন। চেরাগ জ্বললে চতুর্দিকে আলো হয়, কিন্তু চেরাগের নিচে অন্ধকার হলো, একটু দেখতে হবে। আল্লাহ দুটি জিনিস তৈরি করেছেন, একটা আকল আর একটা ব্যাকল। কি কল? আকল। ব্যাকলের আল্লাহ কয় ব্যাকল তুই কি আমি কে? তুই তুই আমি আমি কই যা যা যা। আকলের কয় আকল তুই কি আমি কে? আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। যা জান্নাতে যা। সুন্নি ওয়ালা আকল, বাতিল ফেরকারা ব্যাকল। আপনার কোন আমার কথা রাগ হচ্ছে? কারণ বাবারে আমি একজন সুন্নি প্রচারক। আমাদের জান জান, আমাদের এখানে গুলি আসবে, গুলি করতে পারে। আমার সিনাতে গুলি আসবে, আমার কলিজায় গুলি আসবে। গুলি মেরে যদি কেউ ভালো পায় ভালো পাবে, রক্ত বাইর হলে রক্ত বাইর হবে। খোদা কি কসম, শেষ নিঃশ্বাস যাওয়া পর্যন্ত আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলুন, মোহাম্মদ বলুন। আমরা জীবন দিতে রাজি, তবু নবী সাথে রাজি। আল্লাহ পাক আমাদের নবীকে বর্তমান রওজা মুবারকে রেখেছে, সোনার মদিনায়। ওয়াহাবিরা কিতাবে লিখছে নবী মরনে কি বাত মিट्टी के साथ मिल गई। নবী মরে নাকি মাটির সাথে মিশে মিশে গিয়েছে। এটা তাদের নবী মিশে গিয়েছে, আমাদের নবী মদিনা পাকে মিশে নেই। খোদা কি কসম, বিবাড়িয়া জেলা আজকে কোন গ্রাম? এই বেরুইন গ্রামে আজকের মাহফিলও আমাদের নবী আছে। স্লোগান জন দিয়েছেন একটু দেওয়ার মতো দেন। এমন ভাবে স্লোগান হয়েছে লাগে যেন একটা আস্তে আস্তে আমাদের আকল আসতেছে। না না না, মাত্র 16 আনির এখানে আরো অনেক আছে। এই মাহফিল, এই দরবারে এটা আছে। এটা কি কখন? একেবারে সন্ধ্যা চৌদা খানে আমরা এসে, তারপর একটা তাবার কাছে লাস্টে আসেনি, শেষ রাতে কি বলেন তাবারক কি? এই হাটহাজারীর চট্টগ্রামের এক মৌলবী বুড়া মানুষ, নাম মৌলানা শফি। নাম কি? ও হেফাজত ইসলামের আমির। ইসলামের হেফাজত করে না, খেয়ানত করে। এই শফি সাহেব মরার আগে বলছে যারা নবীর মিলাদুন নবীর তাবারুক খায় তারা গু খায়। তাই বলেছে শফি সাহেব তাবারুক গু না, তুই নিজে গু। তোর এলিম গু, তোর মরণ গু, তোর কবর গু। আপনারা বলুন আমরা তাবারুক চাই কি চাই না? এটাও পাবে, কিন্তু সবরের সহিত একটু বসবে, আদবের সহিত, অজুর সহিত। অনেকে অজু করে না, পানি ঠান্ডা। পানি কি? তো তুই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা। ওই যে গাড়ির চাক্কা আছে না, বড় ট্রাক বাস, মাঝে মাঝে চাক্কার কি যায়, এটা কি কর? কি স্যার? তো তুমি তো পাঞ্চারই বলিস, তোমার তো অজু নেই, তোমার কি নেই?
তুমি যখন বলবে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলবে এটুকু বলছো সুবহানাল্লাহ, ওযু নাই। আল্লাহু আকবার, ওযু নাই। এজন্য আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আপনাদের জাতীয়গত ভাই হিসাবে, সুন্নি ভাই হিসাবে, একজন অভিভাবকের হিসাবে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভবিষ্যতে কোনো প্রোগ্রাম, মিলাদ, কিয়াম, নামাজ, দুরূদ যেখানে আসবেন, জানাজা, সেখানে পবিত্রতা শুয়ে আসবেন। উচ্চ স্বরে বলেন মারহাবা। কারণ আল্লাহ রাসূল বলে আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের। তো তুমি যদি আজকের মাহফিলে পরিষ্কার না হও, তুমি হইবা কখন? আমাদের মৃত্যু আছে, আমরা মরে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আছেন, সোনার মদিনা। সব একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা। একজনের 10 জনের মতো একটা আওয়াজ দেন, সাউন্ড দেন, আওয়াজ দেন, মোহাব্বত দেন। মনে বড় আশা, মুকওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আসলে আমরা মক্কা মদিনা যেতে চাই কি চাই না? মক্কা মদিনায় নবী এখনো আছে কিনা? নবীজি রওজা পাকে যাবে, আল্লাহ পাক নবীজির কাছে মালাকুল মউত, আওয়াজটা কি ছিল? তোমার গরুর আড্ডি কাটো, এমন ভাবে কাটো তোমার কানে যেন না শোনে। ওয়াজ ডিস্টার্ব। এ বাবা, স্টেজে তোমার আওয়াজ আসতেছে। আমার গরু গোস্ত যারা কাটছেন, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন, কিন্তু আওয়াজ যেন না দেন। প্রয়োজনে শহরের বিশ্বের উঠ থেকে আওয়াজ দিয়ে আপনারা বলেন, আওয়াজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেন বলতেছে ওয়াজ কেন করস, ওয়াজ কেন করস, ওয়াজ কেন করস। অসুবিধা তো, কারণ আমি তো হচ্ছি নিরিবিলি হুজুর, আমার তেমন ঘর বাড়িও নেই, কিন্তু পৃথিবীর 54টা রাস্তা আমি আল্লাহ আমাকে নিয়েছেন, কিন্তু আমার এখনো ঘর, এখন মোবাইলে দেখেন, এখন আমার ঘর দেখবেন টিনের ঘর, টিন। এখনো বর্ষাকালে মাশাআল্লাহ আপনাদের দোয়ায় পানি ফলে, কিন্তু মাদ্রাসা 3 তালা। কারণ আবু সুফিয়ান আবিদি আল কাদেরী তখন মুক্ত হব, তখন আমি পরীক্ষায় পাস করব, যখন কবরের 3টি সওয়ালের জবাব প্রদান করতে পারবো। বলে আমরা কবরের মধ্যে পরীক্ষা আছে কিনা? কয়টা? আরো জন কয়টা? অনেকে কবর যাবেন, আরবিও বুঝবেন না। কালকে কয় তারিখ? আজকে না 14, আগামী দিন কয় তারিখ? পরীক্ষা আছে কিনা? পরীক্ষা আছে কিনা? তো ছাত্র ছাত্রীদের সামনে পরীক্ষা দিতে গেলে কি আসবে? প্রশ্ন। কি আসবে? প্রশ্ন বুঝলে জবাব দেবে। তো তুমি যদি খবর যাও, পরীক্ষার প্রশ্ন তুমি 3টে, তোমাকে বলবে মান রাব্বুকা, হা হা লা আদরি, ওয়া মা দীনুকা, হা হা লা আদরি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুলু, হা হা লা আদরি। তুমি বুঝবা না। কিন্তু আমার নবীর উম্মতরা, তুমি জীবনে যদি আরবি নাও পড়ো, তুমি যখন কবর আসবে, শুধু আমি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে আরবি ভাষা জবানে দিয়ে দিবে। আর আহাজারি আছে কিছু, আহাজারি আমাদের গুলা আজাহারি, তাদের গুলা
আহাজারি ওরা বলে কোন নবী আলিফ বা তা সা জিম হা খা জানতেন না, নবী মুরুখ। আপনি একটু চিৎকার দিয়ে বলেন নবীর উস্তাদের নাম কি? তিনবার জোরে সোরে বলেন নবীর উস্তাদ কে? নবী কি পড়াইছে কে? বলেন আর রহমান ওয়া আল্লামাল, আর একটু জোরে আর রহমান ওয়া আল্লামাল খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। আর নবীর কই মূর্খ। কিছু আহাজারি আছে এখন মালয়েশিয়া না কোথায় আছে, আমি বলছিলাম বাংলাদেশ সরকার এই আহাজারি গুলার ফাঁসির আইন করে, যারা নবী মানে না ওই মূর্খ। তো নবী যদি মূর্খ তুই কি কয়েক টাইটেল পাস? তো বুখারী কি তো 14 গোষ্ঠীর নেই? বুখারী তো নবীর, সুবহানাল্লাহ। সিয়াসিত্তার হাদিস আমার নবী, আর নবীরই বলে আল্লাহর হাবিব সরকারে কায়নাত দুনিয়া থেকে যাবে। যেরকম আমরাও যাচ্ছি, এই তো স্টেজ থেকে নামার আগেও আমার মৃত্যু হতে পারে, মুনাজাত দেওয়ার আগেও মৃত্যু হতে পারে, ওয়াজ সমাপ্তির আগেও মৃত্যু হতে পারে। প্রতি সেকেন্ডের মধ্যে মৃত্যু দেওয়ার মালিক কে? আপনি মনে করছেন এখন দুনিয়া আছেন ঘরের মধ্যে? না না, কবর বড় বড়। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নবীজির কাছে পাঠালেন, এ মালাকুল মউত আজরাইল, তুমি মদিনাতুল মুনাওয়ারায় যাও, সেখানে গিয়ে তুমি নবীর জান নেবে না, নবীর প্রাণ নেবে না, তুমি সেখানে গিয়ে নবীর কদমে সালাম দেবে। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজরাইল কেউ সালাম দেয়? কেউ আজরাইল যদি বলে আনা মালাকুল মউত, আমি জান কবজ করব, কোন মুদ্দারে কইব আসসালামু আলাইকুম? মুদ্দারে মনে মনে কইব ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, কতক্ষণ না জানে আমার জীবন নেই। মালাকুল মউত তুমি নবীর কাছে গিয়ে নবীকে কদম বুঝি করবে, নবীকে সালাম দিবে। নবী যদি আসতে চায় আসবে, আর যদি আসতে না চায় নবীর জান মোবারক নেবে না, নেবে না, নেবে না। কারণ দুনিয়ার থেকে কবর আসা এটা আমার নবীর নিজের ইখতিয়ার। আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে আমাদের দেশে আমরা যখন মরব কলমা পড়তে হয়। কি পড়তে হয়? কলমা। তো নবীর তো কোনো নবী নেই, নবী কলমা পড়েছে? নবীর তো কোনো নবী নাই, নবী নিজে নবী, নবীর তো কোনো নবী নেই। আল্লাহ আমার নবী যখন এই পৃথিবীর থেকে যাচ্ছেন তখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলেছেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি রাসূল কিচ্ছু চাই না। আল্লাহ আমি এখনো জগতে আছি, আমার এই অবস্থার কারণে আমার উম্মতের গুনাহ তুমি মাফ করো। স্লোগান দিলে না, স্লোগান দিলে এগুলা কি জানেন না? জান্নাতে যাওয়ার দাড়ি কমা, দাড়ি কমা ছাড়া সিঁড়িও নেই। হ্যাঁ, দাড়ি কমা ছাড়া সিঁড়ি দিলে সিঁড়ির ইজ্জত থাকছে না। কিন্তু যারা স্লোগান দেয় মনে করব এটা বেগাইরি হিসাব, কোন হিসাব ছাড়া আল্লাহ এই ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করে। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে মোহাব্বতে আমরা নবীর স্লোগান চাই কি চাই না? 72টা দল আছে স্লোগান নারে তাকবীর দিন ইসলাম, বাস। কিন্তু তাদের নারে রিসালাতের স্লোগান নেই, কারণ তাদের এই কলবে শয়তানে পেশাব করছে। কে পেশাব করছে? শয়তান। একটা কথা আছে না, হাজার মন দুধ এক ফোঁটা, আর এক ফোঁটা ছানা না, এক ফোঁটা মুখ। এবার ডাইরেক্ট করবে হাজার মন দুধ এক ফোঁটা মুখ।
দুধের যেরকম দাম হয় না মুত পড়লে, তেমন তোমার কোন আমল ইবাদত কবুল হবে না যদি নবী না থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নবী চাই কি চাই না? হ্যাঁ, জোরে কও। উচ্চস্বরে বলে মারহাবা। আজরাইল নবীজির কাছে আসছে, পড়াইছে কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজরাইলকে কে পাঠাইছে? কোথায়? নবীজির দরবার। হযরত আজরাইল ইসলাম নবীজির কদমে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখলে আমি নিজের চোখের পানি এসে যায়, কারণ আপনার চেহারার মধ্যে আর কোন চেহারা আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে গ্রহণ করুন, কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল কি কাম আপনি তাও জানেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে, আর যদি থাকতে চান আপনি কদম বসে করে আমি চলে যেতে, কারণ আপনি যা বলবেন আল্লাহ তা করবে। নবীজি জান মোবারক নেওয়ার জন্য আসছে, কিন্তু নবীজিকে যখন গোসল দিচ্ছে, গোসল মুবারক, গোসল না, নবীর গোসল বলতে হবে গোসল মুবারক। নবীর থু থু মুবারক, নবীর নাকের পানি মুবারক, নবীর গাম মুবারক, নবীর জুতা মুবারক, নবীর সর মুবারক, সব মুবারক। আল্লাহর হাবিব সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক আজরাইল যখন নিতে এসেছেন, নবীজিকে যখন গোসল দেওয়া হচ্ছে, গোসল গোসল গোসল। এই পৃথিবীর মানুষ, মানুষ যদি নাপাক হয় পানির দ্বারা পরিষ্কার হয়, আর আমার নবী কি? আমার নবী যদি পানি ধরে, নবীর কারণে পানি পরিষ্কার হয়। আল্লাহ, নবীর কারণে পানি পরিষ্কার। মানুষ মানুষের প্রস্তাব খাওয়া হারাম হারাম হারাম। কিন্তু উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, তিনি একটা প্লেটে বর্তনে বাটিতে একটু পানি ছিল, ওই পানিগুলো তিনি খেয়ে ফেলেছেন। নবীজি উম্মে আইমানকে ডাক দিচ্ছে, উম্মে আইমান এই পানিগুলি কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, এই শরবতগুলি আমি খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বলে, না না এগুলো তো আমার প্রস্রাব। উম্মে আইমান বলে, না না এগুলো মেশকাম্বর চাইতে খুশবু, মধুর চাইতে মিষ্টি, যত খেয়েছি আরো খানার ইচ্ছা হচ্ছে। আল্লাহর নবী বলে, উম্মে আইমান রে, তুমি না জেনে না শুনে আমার প্রস্রাব খেয়ে ফেলেছ। আমি নবী বলে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার গোষ্ঠীর কোন ব্যক্তির পেটে কোনো বেদনা হবে না। শুধু তা না, তা না, তোমার গোষ্ঠীর জন্য জাহান্নামের আগুন হারাম। এখন মক্কা শরীফ এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ ওয়াক্ত, মদিনা শরীফ এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্ত, বাইতুল মুকাদ্দাস এক ওয়াক্ত পড়লে 25,000 ওয়াক্ত। আর ঢাকা কাকরাইলে কি? ঢাকা কাকরাইলে তাবলিগি গাট্টি, গাট্টি এমন গাট্টি, হাউসফুল গাট্টি, লোটো আছে, যত আছে, দুই একটা লাকড়ি আছে। কিরে ভাই গাট্টি 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 কাকরাইলে কেন? ওইখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 2829 কোটি সওয়াব। এ নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে পারবো না। আমরা তাবলিগের গাট্টি চাই, আমরা তাবলিগের ইসলাম চাই। বলেন আমরা মদিনার ইসলাম চাই কি চাই না? শাহজালাল ইসলাম চাই কি চাই না? গৌসে পাকের ইসলাম চাই কি চাই না? উচ্চ স্বরে বলো মারহাবা।
এখন আছে কিছু মানুষ আবার তাবলিগ করতে যায়, মাঝে মাঝে তারা লাইভ দেয়, আমাদের টাকা নাই পয়সা নেই, এই জন্য এখানে আসছি হজের সওয়াব পাইতে। হজের সওয়াব না, এটা বলে বিশ্ব ইজতেমা, নাউযুবিল্লাহি মিন যালিক। যেটা বিশ্ব ইজতেমা মক্কা শরীফ আরাফাত, ওখানে গেলে জীবনের সব গুনাহ মাফ। আরাফাতের দ্বিতীয় কোনো আরাফাত নাই। সবাই উচ্চ স্বরে বলেন দরবার শরীফ থেকে, আমরা মক্কা মদিনা শরীফ আরাফাতের ময়দান চাই কি চাই না? আমাদেরকে নেওয়ার মালিক কে? মদিনা দেখাইবার মালিক কে? বাগদাদ শরীফ দেখাইবার মালিক কে? এটা সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দুধসা যেদিন মিজান হবে খেলা, নাকি বৌদি পড়বে ধরা, জমিনদার নাই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহ। وعلى যেখানে থাকো যেটাই থাকো নবীর দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহ وعلى নবীজির ইন্তেকাল হবে, সাইয়েদনা আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল, অসংখ্য সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলছে। নবী চলে যাবে। নবীজি যখন আজরাইল ইসলাম নবী পাক থেকে বিদায় নিলেন, নবী পাকের গোসল মোবারক, নবী পাককে যখন গোসল দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার গোসলের মধ্যে কোটি 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 ফেরেশতা উপস্থিত, এবং ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজেই দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদাররা, তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকো। এখন আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? আমরা নবীর দাঁড়াই কি করি? কিয়ামে সালাম দিই, বলেন কিয়ামে। আবার কিছু কিছু ওয়াহাবি আছে মাহফিলে গাদ্দারের মতো বসে থাকে, কিরে ভাই এত মানুষ উঠছে, তুই উঠোস না কেন? আমার বাতের ব্যারাম। কি বাত? খাচ্ছুদ, খাচ্ছুদের নবীর সালাম। আবু বকর, ওমর, উসমান, আলী কাচ্ছে, ইমাম হাসান হুসাইন কাচ্ছে, মা ফাতেমা কাচ্ছে। আল্লাহু আকবার, সমস্ত মদিনার মানুষ ফেরেশতারা কাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমরা নবী চাই। আপনারা বলেন নবী চান কি চান? তো নবীজিকে যখন গোসল দিচ্ছেন, নবীজি বলতেছেন, নবী হাবিলি উম্মতি, আল্লাহ আমি আমার উম্মত চাই, উম্মত চাই, উম্মত চাই। নবী পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের যে সাহিত্য বেরে কি হয়, জানাজা হয়। কি হয়? নবীর এইভাবে জানাজা হয়নি। নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন? চতুর্দিকে সাহাবায়ে কেরাম
সবাই নবীর চতুর্দিকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু ইয়া রাসূলুল্লাহ। আপনার থেকে আপনার নজর চাই, আপনার থেকে আমরা দোয়া চাই, আপনার থেকে আমরা রহমত চাই। ও নবী, আপনি কি নবী জানেন? আনা মিরাতুল্লাহ, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। বলেন নবী হচ্ছে আল্লাহ দেখার। আমি বলবো নবী হচ্ছে আল্লাহ দেখার, সবাই বলবেন আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার। তিনবার বলেন যুবক ছেলেরা, নবী হচ্ছে আল্লাহ দেখার, নবী হচ্ছে আল্লাহ দেখার। আমরা আয়না দেখতে চাই কে চাই না? নবী আল্লাহ দেখার। তো নবীজি সরকার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে যাচ্ছে, রওজা মুবারক। নবীজি বলেন মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওয়াবির গোষ্ঠীরা বলে জিয়ারত হারাম, মসজিদ নববীতে নামাজ পড়তে যাও, জিয়ারত না। নবী বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর কবর জিয়ারত করবে ওই উম্মতের জন্য আমি নিজেই সুপারিশ করব। আপনার ডান হাত করে বলেন নবীর জিয়ারত চান কি চান না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর জিয়ারত চাই কি চাই না? জিয়ারত করা কি বেদাত না ইবাদত? আপনারা নবীকে দেখে দেখে, নবী নিজেই বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখা আয়না। যাকে দেখলে আল্লাহ দেখা হয় তিনি কেমন কেমন? যে নবী রওজা মুবারকে যাচ্ছে, তো আমাদের লাশ যখন খবর রাখে একটা দোয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন তো নবীজির খবর রাখছে, কার মিল্লাতে রাখছে? রসুল তো রসুল, রসুল দোস্ত কার? আর তো যেরকম কার? তো নবীর কোন নবীর মিল্লাতে রাখছে? তিনি নবী, নিজেই তো নবী, তিনি তো মারা না, জিন্দা। নবীজি বলেছেন আলাম ইয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলে শুধু আমি নয়, সমস্ত নবীগণ কবরে জিন্দা, ইসাল্লুনা, তারা নামাজ পড়তেছে, ওয়াহজ্জুনা, তারা হজ করতেছে, তারা জান্নাত থেকে রিজিক পাচ্ছে। কোথায়? কবরে। তাহলে আমার নবী কি মরা না জিন্দা? নবী কবরে গিয়েছেন, কবরে আছেন, জিন্দা আছেন। গৌসুস সাকালাইন পীর বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক, গৌসে পাকের কদম, গৌসে পাকের পাও আমার জিহ্বার উপর, আমার চোখের আলোর উপর, আমার মগজের উপর, আমার জ্ঞানের উপর। গৌসে পাক, গৌসে পাক এমন এক গৌসে পাক যার মায়ের দিক বাপের দিক উভয় দিক আওলাদ রাসূল। আমরা গৌসে পাককে মানি কি মানি না? তিনি আসে কোথায়? আরো জন কোথায় আছে? না না, বাগদাদে নয়, তিনি এখানে আছে। নজর তু ইলা বিলাদিল্লাহ হি জামা। গৌসে পাক বলেন আমি আমার হাতের তালুতে অল পৃথিবীকে দেখতে পাই। তো গৌসে পাক যদি দেখতে পায়, নবী কেমন অবস্থা? আল্লাহু আকবার। আপনাকে আসলে গৌসে পাক দেখতে চান কি চান? তিনবার বলেন ইয়া গৌসে পাক। আওয়াজটা হলো না, এমন ভাবে বলেন কলবের ময়লা যেন দূর হয়। ইয়া গৌসে পাক, ইয়া গৌসে পাক, ইয়া গৌসে পাক। আমরা গৌসে পাক দেখতে চাই কি চাই না? তিনি বাগদাদ শরীফে আছে কি না? তাকে রাখছে কে?
গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা গৌসে পাক তিনি বলেন আমার জীবনে একাধিকবার আমি মদিনা শরীফ গিয়েছি, কিন্তু বাবা একটা ফাঁকা আছে, হাতে হাতে ফাঁকা করে কি গরম আসে গেছি না, আমার তো আজকে গরম। হ্যাঁ না এটা ফাঁকা, এটা সবাই দুরূদ শরীফ পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি। যুবক যুবক আমার একটু জোরে পড়ে, তোমাদের কলবে আল্লাহ নূর দেবে। হাসবি রব্বি মাফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা গৌসে পাক বলে আমার জীবনে অনেকবার গিয়েছিলাম মদিনা, মদিনা গেলাম, মদিনা শরীফ গৌসে পাক গিয়ে নবীজির কদম মোবারক বরাবর দাঁড়িয়েছে এবং নবীজির কদম মোবারক উনি চুমা খেয়েছে এবং উনি নবীর রওজার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আমি আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমার চোখে যেন আপনাকে দেখি, আমার মনে চায় আমার চোখে যেন আপনার কদমে চুমা দিই, আমার মনে চায় আমি যেন আমার চোখে আপনার কদম মোবারক দেখি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে গৌসে পাককে আপনি একটু দেখা দেন। আল্লাহ গৌসে পাক কাঁদছেন। কিতাবে আছে প্রায় ওই সময় 50,000 হাজী উপস্থিত ছিলেন। তো গৌসে পাক নবীকে ডাকতে ডাকতে নবীর প্রেমে গৌসে পাকের ঘুম এসে গেল, তিনি ঘুম যাচ্ছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে নবীজি রওজা মোবারক থেকে বাইর হয়ে গৌসে পাকের কাছে এসে বলে, ইয়া আব্দুল কাদের নবী তোমার কাছে দাঁড়িয়ে আছেন, তুমি কেন চোখ খেটে আছো? সুবহানাল্লাহ আসবে না? গৌসে পাক চক্ষু মোবারক খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম আমার মগজে, আপনার কদম আমার চোখের মনিতে, আপনার কদম আমার কলবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কোথায় রাখবো? না না তুমি আমাকে কোথাও রাখার কোনো সুযোগ নাই, আমি তোমাকে বলছি তুমি আমাকে এত ভালো যখন বাসো, আমি আজকে তোমার এত মর্যাদা বাড়িয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীতে আসবে সকল ওলিদের কাঁধে তোমার পা রাখার ক্ষমতা দান করে গেল। বলেন নবী কি মরা না জিন্দা? আল্লাহু নবী জিন্দা। এজন্য প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই রাত্রের শেষ ভাগে, আজকে কয় তারিখ? 14/2/2024 এই রাত্রে যে কোনো মুহূর্তে যদি আমরা মাহফিলে মরে যাই, অথবা বাড়িতে যাইতে মরে যাই, অথবা বিদেশ যাইতে মরে যাই, যদি মারা যায় খোদা কি কসম আমাদের সামনে আসবে মালাকুল মউত আজরাইল, জান। কিন্তু নবীজি বলেন তোমাদের জান যখন আজরাইল নিবে, ওই আজরাইলের চেহারা তোমরা দেখার আগে আমি নবীর চেহারা তোমরা দেখবে। এই তিনবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? যে যতবার ইয়া রাসূলুল্লাহ বলবেন আল্লাহর কসম আল্লাহর কসম, সে ততবার আমার নবীকে মৃত্যুর আগে দেখবে। আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর কদম মোবারক চাই কি চাই না?
আল্লাহ একটু আমরা নবী চাই। হুজুর আব্দুল কাদের জিলানী নবী দেখেছেন। শুধু তাই নয়, আমার নবীর বড় খলিফা নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত ওমর, হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত মাওলা আলীকে ডাক দিয়ে বলেন, হে খলিফাতুর রাসূলগণ, আপনাদের কাছে আমার কিছু কথা। হযরতে ওমর, উসমান গনি জিন্নুরাইন, হযরত আলী, আবু বকর সিদ্দিককে ডাক দিবেন, আপনি আমাদেরকে কি কথা বলবেন বলেন। এই ওমর, উসমান ও আলী, আমি আবু বকর যদি ইন্তেকাল হয় তোমরা আমার নামাজে জানাজা পড়াবে, তবে এই মক্কা মদিনায় কোথাও তোমরা আমার জন্য কবরে জায়গা করবে না, কারণ আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে জানাজা নামাজ পড়ে আমার লাশ হায়াতুন নবী জিন্দা নবীর কদমে মদিনায় নবীর রওজার কদমে আমার লাশ রেখে দিবে। তো আপনার লাশ যদি সেখানে রেখে দিই, ওমর আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইন্তেকাল হয়েছে মক্কা মদিনায়, তার জন্য কোনো কবরের ব্যবস্থা করিনি। ইয়া রাসূলুল্লাহ, সেইদিন আবু বকর বলেছে, হযরত আবু বকরের কবর কোথায় হবে আপনি যেন রওজা মোবারক থেকে বলে দিন। কি ঈমান, কি ঈমান! এই জন্য আপনাদেরকে আমি বলবো, প্রত্যেকটি দিন স্বাধীন সোনার বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? কে কে চান? ডাইন হাতটা তোলেন। আমাদের ডাইন হাতে কয় আঙ্গুল? আর যদি কয় আঙ্গুল বলেন? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এগুলো আমরা চাই কি চাই না? শুক্রবারে জুমা চাই কি না? শবে কদর, শবে বরাত, শবে মেরাজ চাই কি না? এবার চিৎকার দিব আমাদের কুফালের মালিককে। নামাজ চান তো? নামাজ অনেকে তো পড়বে, অনেক অনেক না হোক কিছু আলেম আছে তারা নামাজ পড়ে আছে না? পাঞ্জাবি অনেক লম্বা, 4.5 গজ জামা, রুমাল, ফাগরি, চশমা আমার থেকে সুন্দর, টুপি আরো চমৎকার। কি আমি আন্তর্জাতিক বাড়ি? সবাই উচ্চ স্বরে বলেন, আমরা নামাজ চাই কিনা? আওয়াজটা আরো একটু ক্লিয়ার করুন। আপনারা হযর সওয়াব পাবেন, নবী আপনাদেরকে স্বপ্ন অবস্থায় দেখা দিবেন। চিৎকার দিয়ে বলেন, আমরা নামাজ চাই কিনা? কয় ওয়াক্ত? ফজর চাই কিনা? যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, চিৎকার দিয়ে বলেন, এগুলা চাইতে হবে কি হবে না? এগুলা দান করছেন কে? নামাজ পড়ে। এখন এমন মুসল্লি আছে আজকে ফজরও পড়েন, যোহরও পড়েন, মাগরিবও এশাও পড়েন, নিয়ত করে রাখছে ফজরের জন্য না পড়ে, কিন্তু ওয়াজ শুনবো। ওয়াজ ফরজ না, নামাজ ফরজ। এজন্য আবু সুফিয়ান আবিদুল কাদেরী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দেশের মধ্যে আমাদের একটা পার্টি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এই জামাতের কেন্দ্রীয় কমিটি আমি একজন কো-চেয়ারম্যান। আহলে সুন্নাত ওয়াল জামাত যুক্তরাজ্যের একজন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলে গেলাম, হে মা বোনেরা, এই ভাই বাবারা, এই যুবকরা, হে হুজুররা, আলেমরা, প্রত্যেকের কাছে সরকারি বেসরকারি কর্মকর্তাদের প্রতি আমার আবেদন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? এই মাস ফেব্রুয়ারি এবং এই মাসে শাবানের 25 তারিখ লাইলাতুল বারাত চাই কি চাই না? লাইলাতুল বারাতের পরে শাবানের পর আরেকটা মাস আসতেছে, যেটা রমজান মুবারক। আমরা কি রাখি? জোরে বল, কি রাখি? কয় মাস?
রোজা কয় মাস? ইফতার 1 মাস, সেহরি, তারাবি, এগুলো আমরা চাই কি চাই না? তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? এখন 8 রাকাতের কিনে হুজুর আসেনি? আসে আসে। এগুলার নাম দিয়েছি আমি নামাজ। কিশোর নামাজ, নামাজ পড়ে রোজা রাখবেন। আমি নিজেই পড়েছি মক্কা শরীফ 20 রাকাত তারাবি, আমি নিজেই পড়েছি 20 রাকাত তারাবি মদিনা শরীফ মসজিদ নববীতে, আমি নিজেই 20 রাকাত পড়েছি ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনে মসজিদ আকসার মধ্যে, আমি 20 রাকাত তারাবি পড়েছি শাহজালাল বাবার মসজিদে, আমি 20 রাকাত তারাবি পড়েছি শাহ আমানত শাহ মসজিদে, আমি 20 রাকাত নামাজ পড়েছি হাইকোর্ট মাজারের এখানে শরফুদ্দিন চিশতি বেহেশতির মাজারের মসজিদে, আমি নামাজ পড়েছি মুর্শিদ আবেদ শাহ মাদানির মসজিদে, ইমাম রব্বানির মসজিদে, আল্লামা হাশিমের মসজিদে। জোরে বলেন আমরা 20 রাকাত তারাবির নামাজ চাই কি চাই না? এখন কিছু হুজুর বাড়িছে কয় রাকাত? 8 রাকাত বা 12 রাকাত, কিন্তু 20 রাকাত পড়ে না। এগুলা জাহান্নামে যাওয়ার নেশা। দাড়ি থাকলে কোন মুসলমান, পাগড়ি মধ্যে দিলে মুসলমান না। পাগড়ি যার কারণে, নামাজ যার কারণে, ওই নবীকে আগে মানতে হবে। বলেন আমরা কি অন্য অন্য ব্যক্তির আদর্শ চাই না নবীর আদর্শ চাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা নবীর আদর্শ চাই। তো হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী এসেছেন নবীজির দরবারে, সেখানে নবীজিকে দেখতেছেন। আর প্রিয় নবীর দরবারে এসে আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি নিজের চোখে দেখতে পেলাম আমার নবী সামনে ইমামতি করতেছেন, আর সাইয়েদনা আবু বকর ওমর নবীর পিছনে রওজা পাকে নামাজ পড়তে আসতে। আপনারা বলেন আজকের থেকে আপনাকে বেনামাজি হবেন না নামাজি হবেন? সুন্দর করে ডান হাতটা সুন্দর করে তুলে আমরা নামাজ চাইকে চাই না। বলেন নামাজ আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উরুস মাহফিল যেখানে, উচ্চ স্বরে বলে মারহাবা। এগুলা কি আপনারা ভুলে যাবেন না স্মরণ থাকবে? আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে, বাবা কটা বাজে? মাশাআল্লাহ, হ্যাঁ 11:06। আল্লাহ তুমি সঠিক টাইম বলাতে আল্লাহ তোমার হায়াত দেন। আমাদের পিসাব যিনি গদিনিসীন, একটু যদি আমার ডান পাশে কিছুক্ষণের জন্য আসতো আমি একটু বেশি খুশি হইতাম। আপনারা খুশি হবেন কিনা? আমরা পিসাবকে চাইকে চাই না। একজন খবর কন যে হুজুর আপনাকে চায়, হ্যাঁ মাশাআল্লাহ, ওই যাইতেছে, ওই যাইতেছে, ওইভাবে আসবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, সব একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। আমি দেখতেছি আপনার কত আস্তে বলতে পারেন। আশ্চর্যতা, যদি জানতেন ইয়া রাসূলের মধ্যে কি মজা, প্রত্যেকটি নিঃশ্বাস। সব একটু যুবক যুবক ছেলেরা বলো ইয়া রাসূল। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, বলো পড়েছি হাদিসে জীবনের গুণ জড়িয়া পড়ে দিও গো দয়া করিয়া ইয়া রাসূল
ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া বলো মনকের নক দিও গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া তাহলে আমরা প্রমাণ পেয়েছি নবী উম্মতের কবরে আসবে থাকবে উচ্চ স্বরে বলেন ঠিক কিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে আমার নবী ছিল শুধু তা নয় আজরাইল ইসলাম আমার নবীকে নেওয়ার আগে খাতুন জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন কে নবীর কাছে নিয়ে আসলেন আর নবীজিকে ইমাম হাসান হুসাইন দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জান থেকে শুনেছি আপনাকে জগৎ থেকে দুনিয়া থেকে বিদায় নেবেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুঃখে পড়লে কার চেহারার দিকে তাকাবো নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে হে হাসান হে হুসাইন তোমাদের থেকে যদি আমি বিদায় নিয়ে যাচ্ছি আমি তোমাদের কাছে নামাজ রেখে যাচ্ছি যতবার তোমরা নামাজ পড়বে আমি নবীকে নামাজের মধ্যে সালাম দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যতবার তুমি হাসান হোসেন আমাকে সালাম দিবে ততবার আমি নামাজ থেকে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব এজন্য আযানে নবীর নাম ইকামতে নবীর নাম মসজিদে নামাজে নবীর সালাম এজন্য আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন আমরা সকল অবস্থায় নবী চাই কি চাই না দেখেন দুনিয়া থেকে আমরা কবর যাব আসলে কবর যাব না কে কে যাবেন সবাই বলেন না যাব আর তুজুর বলেন যাব নিজে যাবেন না নিবে কেউ যাবে এই আমি কবরে শুয়ে রয়েছি আমার মাটি দিয়ে কেউ বলবে কেউ কবরে যায় না নিয়ে যায় কবরে নিয়ে যায় তো আমাদেরকে যখন মৃত্যুর পরে নামাজে জানাজা হবে নামাজে জানাজার পরে আমাদেরকে নিয়ে যাবে কবরস্থানের দিকে কবরস্থানে নেওয়ার আগে জানাজা পড়ার আগে গোসল দেওয়ার আগে আমাদের হবে মউত বলেন আমাদের ঘরে হোক উঠানে হোক রাস্তায় হোক বিদেশে হোক বাড়িতে হোক আমাদেরকে মৃত্যু দিবেন কে কখন ভালো কথা জানি না কি সুন্দর তোমার ঘরে যখন মৃত্যু হবে তোমার ওয়াইফ তোমার পাশে তোমার ছেলে তোমার পাশে তোমার ভাই তোমার পাশে তোমার বোন তোমার পাশে তোমার খালা তোমার পাশে কিন্তু তোমার জান আজরাইল নামার জন্য এসেছে তুমি একদিকে ডান দিকে চেহারা ফিরাবে আর একবার বাম দিকে চেহারা ফিরাবে একবার তুমি মাথায় কপালে হাত দিবে একবার হাতকে নড়াচড়া করবে তোমার কি হবে অনেকে বলবে একটু পানি দাও অনেকে বলবে একটু বালিশ দাও অনেকে বলবে একটু পাখা দাও অনেকে বলবে একটু কিশমিশ দাও অনেকে বলবে একটু আঙ্গুর দাও কেউ তোমার দুঃখ বুঝবে না আমার নবী মদিনার থেকে তাকে চিৎকার দিয়ে বলবে উম্মত তোর মৃত্যু শুরু হয়েছে কেউ তোর দুঃখ বুঝে না আমি নবী তোর জান বাইর হওয়ার আগে তোর সামনে আমি উপস্থিত হয়ে যাব বলেন নবী আমাদের সামনে আসবেন
আপনার আল্লাহর কসম দিয়ে বলেন, ওই মুহূর্তে এই দুই চোখে আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? সারা পৃথিবী যদি কোটি 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 বার বিক্রি করো, সব বিক্রির পয়সা যদি এক জায়গায় আনো, তাহলে নবী দেখার কোনো সম্ভব নাই। নবী তুমি দেখবে যদি নবী ইচ্ছা পোষণ করে। আহা, নবী আসবে কখন? যখন তোমার শরীরের রোগগুলো ঠাস 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 করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, এই গোস্তের হাড্ডির থেকে আলাদা হয়ে যাবে, সমস্ত রক্তগুলা ফানা হয়ে যাবে, রক্তগুলা ব্লাড গুলা ফানি হয়ে যাবে। ওই মুহূর্তে নবী তোমার আমার সামনে বলেন না, রসুল দেখতে চাই দরবারে। আল্লাহ এই দরবারে নবীজিকে যারা এসেছেন, পীর সাহেব সহ, আমরা সহ, শ্রোতারা সহ, অতিথিরা সহ, আজরাইল আমাদের জান নেওয়ার আগে আমরা যেন নবীর চেহারা মুবারক দেখতে পাই। উচ্চ স্বরে বলো না ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর চেহারা দেখতে চাই কি চাই না? ইমাম হাসান হুসাইন নবীজির গাল মোবারকে চুমা দিলেন। না না, আমরা ক্ষুধার্ত। ও না না, আমরা অনাহারে থাকি, ক্ষুধার্ত। কারণ আমার আব্বা জান বেশি ধনী না, তিনি মাওলা আলী। যদিও মাওলা আলী ধনী নয়, তিনি কিন্তু ইলমের শহরের দরজা। নবীজি বলেন মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দেন। মালা দিত, এখন মালা দিলে গ্রহণ করবো কতক্ষণ? আসো আসো, সম্মানিত উপস্থিতি, মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুরকে মালা দিয়ে বরণ করছেন সৈয়দ আব্দুল খালিকিয়া দর্শনীদের মাদ্রাসার ছাত্রবৃন্দ। সবাই একটা তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ওসমানী, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হিসাবে মালা ফালান মানে বরকত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই দরবারকে খুব পছন্দ করি, কারণ যেই দরবারের মধ্যে আছে নবীর প্রেম, নবীর ভালোবাসা। হ্যাঁ, সহসভাপতি সাহেব আজকের মাহফিলের সহসভাপতি সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করছেন এই দরবারের মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো দাও, মালাগুলো এখন আমার গলায় দেখতো। এর জন্য আল্লাহু আকবার। আমার পাশে আপনার আলোচনা তো আমি শুনছি, শোনার জন্য আমি শুনবো, আমার মন ভরাই দিয়ে যেত, তখন ছাড়তাম না। ফাঁকি দেয়া আমাদের ছেলেরা ইংলিশে একটু বক্তৃতা দিব, আমাদের মাদ্রাসাতে যে ইংরেজি আছে অনেকে তো জানে না, তো আমাদের পোলাপান ইংরেজিতে কথা বলতে পারে, এরা ইংলিশে একটু বক্তৃতা দিব 3 মিনিট, সর্বোচ্চ মিলে 3 জন মিলে আমার 6 মিনিট। আচ্ছা, পিসাবে চেয়েছেন ছাত্র একটু ইংলিশে বক্তব্য দিব, আমি একটু, উনি আমার ওয়াজ এতক্ষণ শোনো, এখন শুনবে, আমি 6 মিনিট একটু ইংলিশ শুনবো। আপনার কোনো বেজার আছে না? আপনাকে ইংলিশে বক্তব্যের পরে আমার কোরআন শরীফের। আর আমাদের দেশে প্রতিযোগিতা কি হয়? ছক্কা খেলা। কি খেলা?
আপনার একটু আর একটু সামনে আইলে বড় খুশি হতাম। একটু 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 লড়েন, লড়িও জায়গাটা গরম করছেন, আপনার জায়গা আরেকজন আসুক না, ততই বলবো আল্লাহ জায়গা গরম করে জায়গা সারি দিছি, তোরে বেশ আমি জায়গা দেবো। একটু একটু লড়েন। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ यसीन तोहा कमिली वाला कुरान की तफसीर हज़र नज़ीर शाहिद क़ासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে এলেন, মা ফাতেমারা ডাকে, এসে নবীজির দুই গালে দুই ভাই চুমা দিচ্ছে। না না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার দিকে তাকাবো? আমার নবীজি বলে, কিছুক্ষণ আগে তোমরা কোরআন শরীফ পড়েছো, এই কোরআন যতক্ষণ তোমরা পড়বা ততক্ষণ তোমরা আল্লাহর সাথে কথা বলবা। বলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত চাই কি চাই? আমরা যদি কোরআন পড়ি কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। এজন্য ফজরের পরে নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পড়ে দুরূদ শরীফ পড়ে কমপক্ষে 10টা মিনিট 20টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যে যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন সে ততক্ষণ আল্লাহর সাথে কথা বলার সওয়াব পাবেন। আমি দেখেছি মাদ্রাসা ছাত্রদের মধ্যে খুব আদব, আর দেখেছি আত-তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনাদের হাতের নখ রাখবেন না, দাঁত মাজবেন, চোখ সুন্দর করবেন, পায়ের নখ ফেলবেন, এবং যদি পারেন কষ্ট হলো আতরের বোতলে একটু আতর দিবেন। জুমার দিন আতর ব্যবহার করবেন, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়বেন। আবার জুমার পরে মিলাদ কিয়াম করে একটু কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে একটা স্লোগান দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনারা আপনাদের প্রতি সালাম, আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসতেছি। কথাটা কি মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তুমি বিজনেস, তুমি গার্মেন্টস, তুমি পেট্রোল পাম্প, তোমার সিএনজি পাম্প, অনেক কিছু, তুমি বিদেশি। তুমি যদি কবর যাও, তোমাকে যদি প্রশ্ন করে মানরব বোকা, আমি 7টা গার্মেন্টসের মালিক, ওমা দিনুকা, আমেরিকায় আমার অনেক ব্যবসা, তো ফেরেশতারা কি আলহামদুলিল্লাহ কইব? ফেরেশতারা নাউজুবিল্লাহ কই বলবে আল কানিয়ু মিনাল্লাহ। এখন তোমার ফিডে আরম্ভ করিব, কই জানাব কয়দিন পর্যন্ত? কই ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কারণ তোর চোখ কেন তুই 12 কাজে দেশ নেই? কেন ফজর জোহর আসর মাগরিবের নামাজ পড়স নেই? কেন তুমি খানেকার পীরের কাছে তসবিহ করস নেই? কেন আব্বা আম্মার খিদমত করস নেই? কেন কোরআন শরীফ পড়স নেই? চিৎকার দিয়ে বলেন আমরা নবীর চরিত্র চাই কি চাই না? নবীর চরিত্রের মধ্যে ওই যে কার্ডের একটা খেলা, ক্যারাম বোর্ড, এটা একটু বড়, অনেকে ফৌটার দেয়, কি দি মারে? ফৌটার দি, আর এ আঙ্গুলি কি করে? কি মারে? গুড়ি মারে। সাদা হলুদটার মধ্যে মারে, আর করে মার রে মার, ফেরেশতারা বলবে ধর রে ধর, এগুলো হারাম।
আমার যুবক যুবক বাবারা, তোমরা যারা আজকের মাহফিলে এসেছো, তোমাদের কাছে আবু সুফিয়ান আবিদুল কাদেরের একবারে হাত জোর করে অনুরোধ, তোমরা ক্যারাম বোর্ড খেলবা না, ছক্কা খেলবা না, তাস খেলবা না, ইবা খাবা না, এই ফেন্সিডিল খাবে না, তারপরে গাঁজা মদ খাবে না, তোমরা একটু দুধ খাবে। যদি দুধ, গাভীর দুধ, ছাগলের দুধ, মোষের দুধ খাবে, একটু মধু খাবে, একটু এক গ্লাস পানি খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। বলেন আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিককে। তাই বলতেছিলাম রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এখনো তিনি জিন্দা। এই যে পেশাব আজ হোক আর কাল হোক, 1 বছর হোক আর 10 বছর বড় হোক, একদিন তো একদিন মাজারে কবর যাবে। আবু সুফিয়ান কাদেরী কবর যাবে। যখন আমাদেরকে কবরের পশ্চিম পাড়ে রাখা হবে, এখানে পশ্চিম কোন দিকে? আমার বামে পশ্চিম, আমার ডানে পূর্ব, আমার সামনে উত্তর, আমার পিছে দক্ষিণ। এই কবরের পশ্চিম পাড়ে যখন তোমার আমার লাশ যাবে, ইমাম সাহেব বা পীর সাহেব বলবে, জানাব আমার জন্য 6 জন মানুষের অতি দরকার। কয়জন? এই দুনিয়া দুনিয়া দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ থেকে গুনাহ করছি। কবরের পশ্চিম পাড়ে তোমার লাশ যাবে। হুজুর বলবে, পীর সাহেব বলবে, আমার এই মুহূর্তে 6 জন ব্যক্তির দরকার। বলে কয়জন? 6 জন ব্যক্তির কয় হাত? আর একটু যেন 6 জন ব্যক্তির কয় হাত? তোমার 60, 70, 80, 90 বছর এখানে শেষ। তুমি এখন লাশ, তুমি এখন লাশ। ইমাম সাহেব বলবে আমার 6 জন ব্যক্তির দরকার। 3 জন ব্যক্তি এই মরা খাট থেকে লাশটা একটু তোলো, একটু কোলে নেক। 3 জন ব্যক্তির 6 হাতের লাশটা কোলে নিবে, লাশটা তুলে খাটটা সরাই ফেলবে। আর 3 জন লোক কবর নামবে। ওই 3 জনের 6 হাত, এই 3 জনের 6 হাত, 3 3 6, 6 6 12, 12 হাতের লেনদেন হবে। আর হুজুর সমস্ত মানুষকে নিয়ে বলবে, সবাই বলুন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আহলে দুনিয়া, আরে স্বামী স্ত্রী, আহা ছেলে মেয়ে, ও বোন, ও খালা, ও মামি, ও ফুফি, আহারে দুনিয়া, আজকে সব শেষ, সব পার হলো। আমি কবর রওনা হলাম। নবীজি বলে, তুমি যদি নামাজি হও, কোরআন ওয়ালা হও, দুরুদ ওয়ালা হও, তোমার লাশটা কবরে যখন আসবে, তুমি তখন দেখতে পাবে ওই 6 জন মানুষের লেনদেনের ভিতরে আমি নবী হাত দিয়ে আমার হাতে তোমাকে নিয়ে আমি নিজে কবরে তোমাকে শোয়াই রাখবো। এই 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলো, মোহাব্বতে বলো, কবরে আমরা নবী চাই কি চাই না? ওয়াহাবি আলেমদেরকে বললাম, মাইকের আওয়াজ তো শুনতেছ, কি আলেম নামে ওয়াহাবি, আরি আসলে জালেম, বড় মারাত্মক। এগুলার খাসিয়ত খুব খারাপ। এরা ডাইন বাম বুঝে, মাথা কামানি বুঝে। মাঝে মাঝে মাথা কি করে, একবারে ফুরে ফুরি, কিরে বাবা মাথা এত কামাইছিস কেন? নবীজির সুন্নত। ফেরেশতারা লিখতেছে নবীজির সুন্নত, কবরে আয় তুই মাথা উদ্বোধন করবি। নবী বুঝে না। এরা বলে আমরা যেরকম নবী সেরকম। এজন্য আপনাদেরকে বারবার বলছি, খবরদার, হাজার মন্দুদ 1 ফোঁটা মুখ দেবেন না। নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, যত পারেন তত নবী নবী করবেন, ততবার কবিরা সগীরা গুনাহ মাফ হবে, আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। আমি প্রায় 54 বছর 7 মাস ওয়াজ করি। কত? 54 বছর
7 মাস ওয়াজ করি, বিশ্বের প্রায় 54টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে নিয়েছেন। এখনো কিছুদিন পরে আমি ভারতে যাব, সেখান থেকে এসে ইংল্যান্ড, ইউকে, যুক্তরাজ্যে যাব, সেখান থেকে এসে যুক্তরাষ্ট্র, আফ্রিকায় যাব। এর ভিতরে আবার কবরও যেতে পারে, বড় কবরও। কিন্তু বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট, কবর যাওয়ার জন্য পাসপোর্ট না, কবরে যাওয়ার জন্য মউত। কি আমাদের মৃত্যু দেওয়ার মালিককে। সবাই আমার আওয়াজটা শুনবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ততক্ষণ তোমরা মরো না, ততক্ষণ তোমরা মরো না, ততক্ষণ পর্যন্ত তোমরা জানাজা নামাজ আসবে না, জানাজা নিয়ত করবে না, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। উচ্চস্বরে বলেন, আমরা মুসলমান হতে চাই কি চাই না? মুসলমানকে আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা যেন মুসলমান। আমার যুবক বাবারা, তোমরা যারা 15, 16, 17, 18, 20 বছর, কি যুবক তোমরা, এই যুবকের অবস্থা, নামাজ পড়তে চাচ্ছ না, রোজা রাখতে চাচ্ছ না। তোমরা বলো আল্লাহর কসম দিয়ে, এই যে কবরস্থান আছে, এই কবরস্থানে যুবকদের কবর আছে কিনা? আওয়াজ কিছু কিছু আছে। জোরে বলেন, যুবকদের কবরস্থানে আছে কিনা? যারা এখনো বিয়ে করেনি তাদের কবর আছে কিনা? বলেন আমাদেরকে কবরে নেওয়ার মালিককে। তো বলুন, আমাদের এই মুখমণ্ডলে কুফাল নাক দিয়ে কিবলা মুখী হয়ে সুবহান রাব্বিল আলা বলে আমরা সিজদা করব কাকে? কয়বার? দৈনিক। বলেন দৈনিক 5 বার নামাজ। আর এই মাদ্রাসায় ছাত্র দিবেন। আমার অলিউল্লাহ আসতেছে, এটা তো ভবিষ্যৎ। এখন কটা আসতেছে, রাস্তায় আছে 11:42। যাক, মানে উনি আল্লাহ আসে কি আসতে হয়তো এই সময় একটু বেশি আপনার যোগদানের আরেকজন আছে ওনারে। হক্কানি। তুমি যদি হক্কানি হয়, আমরা না হক্কানি। হক্কানি সাহেব হক্কানি না, একটু হক্কানি দেখি, একটু হক সাহেব আসেন। হক্কানি যে আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনার ভাই নামাজ পড়বেন। যারা একেবারে 16, 17, 18 বছর, বা যারা একবারে 10, 12 বছর, তোমরা আমার নাতির ঘরের ফন্তি। নাতির ঘরে কি? কিন্তু আমি ক্ষতিও আসা নাতির ঘরে আছে। তোমাদের কাছে আমার আজকে এই দরবার থেকে, এই কি দরবার, বেরুইন দরবার শরীফ থেকে, বিবাড়িয়া থেকে, এই নাসিরনগর থেকে তোমাদের কাছে আমার অনুরোধ, আবু সুফিয়ান আল কাদেরীর অনুরোধটা রাখবা, আল্লাহর ওয়াস্তে রাখবা, নবীর ওয়াস্তে রাখবা। তোমরা 5 ওয়াক্ত নামাজ চাও কি চাও না? এটা আর একটু জোরে গো। মা বাবার খেদমত চাও কিনা? মা বাবারে কি মারবা? অনেকে মারে। এটারে কি বলে? গাট গেডি। এমনি ধাক্কা দিয়ে বাইর করে দে, বাইর হ, তোর কারণে আমার স্ত্রী, আমার ওয়াইফ আমার ঘর করে না, যা। ফেরেশতারা নোট করছে, যা। কি একটা করে ফাড়ায়, এটা কি ঘর, কি ব্যস্ত? ঘরের মধ্যে পড়ায় মা বাবারে, বৃদ্ধাশ্রমে পড়াও, নিজের পায়ে নিজের কাঠুর কুড়াল মারছ। যেই বউ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এটা বউ না, এটা জাহান্নামের আলামত। আমি তো বউর বিরুদ্ধে না, আমার নিজেরও পুত্রবধূ আছে, আমার মেয়েও আমি বিয়ে দিয়েছি, নাতিনও বিয়ে দিয়েছি। নাতির ঘরে, নাতনির ঘরে
পতিও বিয়ে দিছি আমরা একজন অমূল্য একজন অভিভাবক। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীও নামাজ পড়ো, স্ত্রীও নামাজ পড়ো, দেখবা তোমার সংসার একটা আলোময় সংসার। আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের এই মাহফিল এসে আমি বেশি গুরুত্ব দিলাম, যদি চাও কব কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। বলেন আমরা নবীর প্রেমে নামাজ চাই কি চাই না? নবীর প্রেমে যাকাত চাই কি চাই না? নবীর প্রেমে হজ চাই কি চাই না? নবীর প্রেমে বাবা মার খেদমত করব, বড় ভাইয়ের খেদমত করব, মামার খেদমত করব, মামির খেদমত করব, খালা খালুর খেদমত করব। বলেন আমাদেরকে ধনী করার মালিক কে? সবসময় আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন এবং দরবারে মাজার শরীফের জিয়ারত করবেন। ওনার আরেক শরবতুল্লাহর মাজার হচ্ছে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের পাশে। আমার নানা কোথায়? সুবহানাল্লাহ। ওই যে দিল্লির কথা বলছে, আমি ওই দিল্লিরও খলিফা। মাশাআল্লাহ। যিনি দিল্লি জামে মসজিদের খতিব আল্লামা ইসমাইল চিশতি আল বুখারী নিজামী, তিনি আমার চিশতিয়া নিজামিয়া তরিকার মুর্শিদ কিবলা, এবং তিনি ইন্তেকাল করেছেন মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায়। আর আমার প্রথম মুর্শিদ হচ্ছে আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 126 বছর 8 মাসে 1988-তে 8 অক্টোবর আপনার 9:45 আমার কোলে হুজুর কিবলা ইন্তেকাল করেছেন। এবং হুজুর কে বলেছি, হুজুর আপনি তো পীর হয়েছেন, পীর বন গিয়া, মুর্শিদ বন গিয়া, কবরে আপনার অবস্থা হবে কি একটু জানতে চাই। তিনি মুস্কি হাসি দিয়ে বলে, আমার কবরে কি হবে তুই দেখবি। 88-র বন্যায় যখন কবরের পাশাপাশি পানি উঠলো, কবরটা চতুর্দিকে পাকা করলো, পাকা করে শাহজাদা কবরে হুজুর কিবলাকে পেলেন। আমি সকালবেলা গেলাম, আমাকে হুজুর কিবলার নাম ছিল আবিদ শাহ মাদানী, আবিদি একজন ব্যক্তি ছিলেন। উনি বলেন, সুফিয়ান ভাই হুজুরকে দেখবেন? কোন হুজুর? আপনার হুজুর। তা আমার হুজুর তো মাজারে, আসেন না মাজারে। আমি কইলাম কিভাবে? তুমি উপরের খাট যখন তুললো, আমি দেখতেছি হুজুর কিবলা দেখা যাচ্ছে মাজারে। আমি নিজে মাজারে ঝাঁপ দিয়ে পড়লাম। আমি হুজুরের আঙ্গুল মোবারক গুলা টানলাম। 11 মাস পরে লাগে যেন এই মুহূর্তে হুজুরকে কবর দেওয়া হয়েছে। হুজুরের সাথে আমি হুজুরকে ধরেছি, হাত ধরেছি, পাও ধরেছি, মনে হয় 1 সেকেন্ড হয়েছে এই মাত্র কবর দিয়েছি। এজন্য বাইরে আমার পীরকে পীরের মতো মানবেন, পীরকে শ্রদ্ধা করবেন। আমাদের দেশে মানুষ পাগল হলে বাঁধে রশি দি, কি দি? আর রশি যদি পাগল হয় বাঁধবো কি দি? শিকল দি। এখন অনেক রশি পাগল। আমি প্রায় 34 বার হজ করছি। আমি একবার দেখতেছি বিশাল জুব্বা গান্ধী বলেছি, বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন সময় হজ করছেন? হারাম হজ যাই না। তো এই ধরনের পোশাক কেন গায়ে দিয়েছেন? আমার ব্যক্তিগত খাদ্য। নামাজ রোজা রাখবা, 30 দিন রোজা রাখবা, তুমি ইফতার করবা, সেহরি খাইবা। আল্লাহ পাক সেহরি খাওয়ার পরে মুখে যে দুর্গন্ধ, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মানুষকে বলে দেন রোজদারির মুখের দুর্গন্ধ যেন দুর্গন্ধ না বলে, কারণ রোজদারির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকাম্বর চাইতে খুঁজব, নবীর কাছে মেশকাম্বর চাইতে খুঁজব। আল্লাহ পাক আমাদেরকে 30 রোজা রাখার তৌফিক দেন। এই দরবারকে কবুল করুক। ভবিষ্যতে এই দরবারে দরবারটা এমন সুন্দর। আর একটা হবে কি, আল্লাহর দান, জাম মসজিদ, কির দান,
সবাই বলো না কিসের দান? আল্লাহর দান। যা মসজিদ, ওই মসজিদও ভবিষ্যতে আপনার দৃষ্টি রাখা দরকার আছে কিনা? আছে কিনা? শুধু মসজিদকে বলবেন মসজিদ তুমি বাহাবা, তুমি সুন্দর, তুমি জিন্দাবাদ, তোমাকে 500 টাকা দেখা, এটা আমার মনে চায় না। মসজিদের শরীক হবেন। আমাকে গদিনী শরীফ বলেন শরীক হওয়ার কথা বলতে। মসজিদের শরীক হবেন, মাদ্রাসায় শরীক হবেন। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীজির ঘর। আল্লাহ পাক আমাদেরকে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির তাকরীর বয়ান এই মুহূর্তে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।